নমস্কার, ট্রাভেল উইথ সুদীপ্ত নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গরমের জন্য আমরা অনেকদিন কোথাও বেরোচ্ছিলাম না, আর সেই জন্য ভিডিও করতে পারছিলাম না, আনতে পারছিলাম না। এত গরম, মানে কোথাও যে যাব ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। আর আজকে আমরা দুজন মিলেই বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ভিডিও আপনারা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। চলুন বেরোনো যাক। আমরা দুজন মিলে বেরোচ্ছি আমাদের বাইকে করে। আজকেও প্রচন্ড গরম, কিন্তু আমাদের তার মধ্যেও যেতে হবে। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, কাজগুলো করবো আর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চলো বেরোনো যাক। টেম্পারেচার চেক করলে দেখাচ্ছিল 37 ডিগ্রি, কিন্তু ফিল হচ্ছিল 50 ডিগ্রি। খুব একটা অসহ্যকর গরমের মধ্যেই আমরা বেরিয়েছিলাম। আর এই গরমের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে আরও বেশি বেশি করে জল পান করতে হবে। আর এই গরম থেকে বাঁচার পার্মানেন্ট সলিউশন আরও বেশি করে আমাদের গাছ লাগাতে হবে। যত বেশি গাছ লাগানো যাবে পরিবেশ তত তার নিজের রূপটা ফিরে পাবে। আসলে আমরা দুজন মিলে এখন যাচ্ছি নবদ্বীপ। আর নবদ্বীপ থেকে আমরা একটু পূর্বস্থলী যাব। পূর্বস্থলীতে একটা কাজ রয়েছে, ফেরার পথে নবদ্বীপে একটু ঘুরে তারপর বাড়ি যাব। আরও ইচ্ছা আছে, সময়ের উপরে ডিপেন্ড করবে। ইচ্ছা আছে যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে আমরা আরও একটা সুন্দর জায়গাতে যাব। দেখা যাক কতটা সময় হয়ে ওঠে আমাদের কাছে। চলো তাহলে যা যা। আমরা বাইকটা রেখে একটু এই চৈতন্য সেতুর উপরে যাচ্ছি, আর উপর থেকে তোমাদেরকে ভিউটাও দেখাবো। আর নদিয়াবাসীর কাছে এই চৈতন্য ব্রিজটা অনেক ঐতিহ্যের, কারণ আমাদের নদিয়ার দুটো শহরকে, নদিয়া নবদ্বীপ এবং কৃষ্ণনগরকে এই ব্রিজটাই কানেক্ট করছে। আর নবদ্বীপ আমাদের সবার কাছে একটা গর্বের জায়গা, আমাদের শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এখানে অনেক মানুষ তীর্থ করতে আসেন, ঘুরতে আসেন। আর আমরা যেহেতু একদম বাড়ির কাছে, বহুবার এসেছি আমরা। চলো আর এই ব্রিজ থেকে তোমাদেরকে নিচটাও একটু দেখাই। দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা, আর নিচে অনেক চর পড়ে গেছে। বর্ষাকালে আসলে অবশ্যই চরগুলো দেখা যায় না, শুধু জল দেখা যায়, সেগুলো একটু দেখাই। এই দেখুন ব্রিজ, আর ব্রিজের নিচটা ওই যে গঙ্গা নদী। অ্যাকচুয়ালি মূল গঙ্গা নয়, এটা ভাগীরথী হুগলি নদীটা। আর মধ্যে দেখুন চর পড়ে গেছে। আর ওই যে অনেক দূরে, ফোনের ক্যামেরা জুম করলে হয়তো দেখা যাবে না, এই দিকে রয়েছে মায়াপুর। মায়াপুরের বড় মন্দিরের চূড়াটা হালকা দেখা যাচ্ছে এখান থেকে। জানি না ক্যামেরাটা কতটা বোঝা যাচ্ছে। চলো একদিন মায়াপুরেও যাব ঘুরতে, আর মায়াপুরের ছোট্ট ছোট্ট সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। চলো তাহলে এখন যাওয়া যাক। খুব সুন্দর জায়গা, এখান থেকে যেতে ইচ্ছে করছে। আর আমরা এই নবদ্বীপে আসলেই এই ব্রিজটা পেরিয়েই ডান পাশে একটা চায়ের দোকান আছে, সেখানে চা খাই। যদি আজকে সময়ের অভাব, যাওয়ার সময় সেই চায়ের দোকানে যাবো না, তবে ফেরার সময় যাবো। হ্যাঁ হ্যাঁ। আসলে আমরা এসেছিলাম পূর্বস্থলীর শঙ্কর মহাদেব নার্সারিতে আমাদের গার্ডেনিং চ্যানেলের ভিডিও করার পারপাসে। আর এখানে এসে দেখলাম একটি অসাধারণ চায়না বটের বনসাই। আচ্ছা, আপনারা কি গেস করতে পারবেন এই চায়না বটটির বয়স কত? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। এরপরে আমরা পূর্বস্থলী থেকে চললাম নবদ্বীপের উদ্দেশ্যে। আর নবদ্বীপে যাওয়ার পথে আমরা পোড়ামাতলায় একটু দাঁড়ালাম পুজো দেওয়ার জন্য।
পরে আমরা আসলাম বড়মাতলায়, বড়মাতলা দর্শনে। তুই প্রথমবার আসছিস? তো প্রথমবার আমি ছোটোবেলায় এসেছিলাম, আমি আগেও অনেকবার এসেছি কারণ আমার বাড়ির খুব কাছেই। চলো ভিতরে যাওয়া যাবে। এদিকটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা, তবে বাইক নিয়ে যাওয়া যাবে না এই দিকটাতে, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। বড়মাতলা ঘোরার পরে একদম ব্রিজের পরেই একটা চায়ের দোকান আছে। নবদ্বীপ আসলেই আমি এই চায়ের দোকান থেকে চা খাই। এই দেখো এই দোকানটা, আর খুব ভালো টেস্টি চা। তুই প্রথমবার খাবেন না? আগে এসেছিল, আগে একবার এসেছিল আমার সাথে। এই দোকানের চা খেয়ে বাড়ির পথে আমরা রওনা দেব। আর এখানে মোমো খাওয়ার পরে আমরা বাড়ির দিকে যাব। এখান থেকে আমাদের বাড়ি হার্ডলি 15 মিনিট লাগবে। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে